আসিফ নজরুল। বাংলাদেশের সকল একমত, এই আসিফ নজরুল হলো ভারতের র। এটা আমার মত না, সবাই একমত। এই আসিফ নজরুল হলো ভারতের র, ভারতের এজেন্ট। হত্যা, বিডিআর হত্যাকাণ্ডের জন্য এই আসিফ নজরুলই দায়ী। এই জন্য বিডিআর হত্যাকাণ্ড নিয়ে টালবাটাল হচ্ছে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে জয়পুরহাটের থেকে সংবাদ দিতে চাই, অনতি বিলম্বে আসিফ নজরুলকে ক্ষমতার থেকে নামায়ে দেন। এই জয়পুরহাটে আমার আসা নিষিদ্ধ ছিল, এই জয়পুরহাটে আসা আমার নিষেধ ছিল। কারা নিষেধ করেছিল? ফেরেশতা জিবরাইল। কারা? গত সরকারেরা। গত বছর এখানে আমি মাহফিল করে গেছি, এখানেই মাহফিল করেছি, স্যারকে ধন্যবাদ জানাই। এখানেই মাহফিল করেছি। ওনার পরে অনেক টর্চারিং বা ওনার পরে অনেক নিষেধাজ্ঞা ছিল। ওই হুজুর মাহফিল করলে এই করব সেই করব। স্যার জীবনের ঝুঁকি নিয়ে মাহফিল করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এলাকায় আসতেই পারিনি। কোন এক বাসায় খাইছি, আর এক বাসায় গাড়ি রেখেছি, আর এক বাসায় মোটরসাইকেল রেখে ওই দূরের থেকে নেমে মঞ্চে এসে যখন রুমাল খুলেছি তখন আপনারা বুঝেছেন এই সেই জিহাদি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা নিষেধ করেছিলেন আমাকে উঠতে দিবেন না, আর আজকে আমি মঞ্চে কথা বলছি, যারা নিষেধ করেছিল তারা জয়পুরহাট থেকে পালিয়ে চলে গেছে। এ খেলা কার? জোরে বলেন এ খেলা কার? আরো জোরে বলেন এ খেলা কার? আল্লাহ আমাদের শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন। তাহলে 35 দিন পরে হোভাবের ঈমান বেড়েছে না কমেছে? সবাই মিলে বলল এবার রিমান্ডে নাও। রিমান্ডটা কি? বিরাট একটা গর্ত খোঁড়ো, গর্তের ভিতরে হোভাবকে নামায়ে দাও, ভিতর ওপরে দিয়ে ছাউনি দাও, প্রতিদিন একটা করে রুটি আর 1 পট করে পানি দেবা। 1 মাস যাওয়ার পরে দেখবা মাল ঠিক হয়ে যাবে। একটা করে রুটি, 1 পট করে পানি। 1 মাস পরে যখন হুবাবকে ডেকে তোলা হলো, হুবাবের শরীরে গোশত নাই, চামড়াগুলো শুকায়ে গেছে। এবার হুবাব আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। ওই 5 দলীয় জোট, একজন আছে হুনহুনা আর বাকি 4 জন আছে ইবলিস। এই 5 জন মিলে হুঙ্কার দিতে লাগলো, নবীর কালেমা যদি ছেড়ে না দিস তোরে এই করব সেই করব। হুবাব কি ওদের কাছে ভয় পাইলেন? জোরে বলেন ভয় পাইলেন? হুবাব কোনো ভয় পাইলেন না। এবার বাবাও ঘোষণা করলো, ও রাখালেরা, যারা তোমরা গরু রাখো, ছাগল রাখে নিয়ে যাও, কোমরে দড়ি বাঁধো, পায়ে বেড়ি পরাও, হাত কড়া পরাও। এর দ্বারা আজকে ছাগলের পানি তোলা হবে, উটির পানি তোলা হবে, ছাগল গরু সব দেখার জন্য একে কাজে লাগানো হবে। এবার একজন রাজপুত্র, একজন রাজার ছেলের এবার হাতে এবার কড়া, পায়ে বেড়ি, শুধুমাত্র নবীর পরে ঈমান আনার কারণে। আল্লাহ বলতেছে, বান্দা চিন্তা করিও না, মদিনায় লোক তৈরি হচ্ছে। আল্লাহর নবীর এই লোক পানি তোলে, ছাগলের খাওয়ায়। হঠাৎ করে একদিন দেখা গেল উত্তর গগনে কালো মেঘ জমেছে। কালো মেঘ জমার কথা বললেই আল্লামা সাঈদীর কথাটা বড় মনে পড়ে। আল্লামা সাঈদী বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন ঝড় আসবে, যে ঝড়ে এমন অমাবস্যা আসবে, যেই অমাবস্যার রাতের সবে সাদেক অসম্ভব। হুবাব নামক কোরআনের ওই সৈনিক দেখলেন উত্তর গগনে মেঘ জমেছে, রাখালেরা সব নিজ নিজ গন্তব্যস্থানে চলে গেল। হুবাব নদীর কিনারায় ওই কুয়ার পাশে বসে বসে কান্দে, মালিক, যে বাবা আমাকে না দেখলে থাকতে পারত না, যে মা রাতে আমাকে না নিয়ে ঘুমাতে পারত না, সেই বাপ আর আমার মা পর হয়ে গেছে। শুধু কিসের পক্ষে আসার অপরাধে? আরো জোরে বলেন কিসের পক্ষে আসার অপরাধে? আরো জোরে বলেন কিসের পক্ষে আসার অপরাধে? হঠাৎ করে একজন মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ কুয়ার পাশে ছুটতেছে। হুবাব ডাক দিয়ে বলে, বাজান
এখনই অন্ধকার নামবে, কোথায় যাচ্ছেন আপনি? কাছে বাবা, শেষ জামানার পয়গম্বর মদিনায় এসেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি একটা মসজিদ তৈরি করবে। কি তৈরি করবে? তা আমাদের মাথা পিছু কিছু চাঁদা ধরেছে, তাই চাঁদা আনার জন্য বাড়ি যাচ্ছি। হুবাব দাঁড়িয়ে বলে, মুরব্বী আপনি কি নবীকে দেখেছেন? মুরব্বী বলে, হয় অবশ্যই আমার নিজের চোখে দেখেছি। দেখতে কেমন? কয় বাজান, চাঁদের দিকে তাকাইলে আর নবীর দিকে তাকাইলে মনে হয় চাঁদের চাইতে নবী 1000 গুণ বেশি সুন্দর। নবী অন্ধকার ঘরের ভিতরে যদি থাকে, সেই ঘরে কোনো লাইট জ্বালানো লাগে না রে বাজার। নবীর সঙ্গে একবার যারা মেলামেশা করে তারা আর জীবনে নবীকে ভুলতে পারে না। হুবাবের হাত করা, পায়ে বেড়ি, কোমরে দড়ি পরানো হুবাব কান্দে আর বলে, আল্লাহ দয়া করে নবীর সঙ্গে আমার একটু সাক্ষাৎ করাইয়া দিও। এবার হুবাব বসে আছেন, সব রাখালেরা চলে গেল, ঝড় শুরু হলো, প্রচণ্ড বজ্রপাত, প্রচণ্ড বৃষ্টি আর সেই বেগে ঝড়। হুবাব একটা পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে আছে। হঠাৎ করে উপরের থেকে একটা পাহাড় গড়াইতে গড়াইতে হুবাবের সামনে এসে বলতেছে, হুবাব রে, এই পাহাড়ের পরে চড়ে বয়, আমি তোরে নবীর দরবার পর্যন্ত পৌঁছায় দেব। কোন সূরা? কয়টা আয়াত? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। মহান আল্লাহর পক্ষ থেকে একটা বড় করুণা। এই করুণা আল্লাহ যার কাছে দেয় সেইটি এটা পেয়ে যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন। ভাইয়ের আমার, হুবাব বললেন, আমি পাহাড়ের পরে চড়ে বসলাম, পাথরের পরে চড়ে বসলাম। পাথরটা বিমানের মতন চলতে শুরু করলো। চলতে 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 এক জায়গায় গিয়ে পাথর থেমে গেল। পাথর ইশারা করল, আপনি এখানেই থাকেন, নবীরে পেয়ে যাবেন। পাথর চলে গেল। হাত কড়া, পায়ে বেড়ি পরানো একটা রাজপুত্র, চাঁদের মতন সুন্দর একটা পুত্র সন্তান ওখানে বসে বললেন, কাজ হয়ে শুয়ে পড়েছে, সকাল হয়ে গেল। যে ঘরের বারান্দার সামনে শুয়ে আছে, ওই ঘর থেকে একজন মুরব্বী মানুষ বেরিয়ে আসলেন। এই মুরব্বী মানুষ বেরিয়ে এই হাত কড়া পায়ে পড়া যুবকটারে লক্ষ্য করে বলতেছে, রে যুবক, চেহারাটা তো খুবই সুন্দর, এখানে তুমি কোথার থেকে আসলে? তোমার হাত কড়ার পায়ে বেড়ি বা কে পরানো? আল্লাহর কসম, নবীর কসম খেয়ে বলতেছি, নাম পরিচয়টা বলো। যেই না নবীর কসম খেয়েছেন, সেই হুবাব দাঁড়িয়ে বলতেছেন, মুরব্বী আপনি কি নবীর কসম খাইলেন? নবীরে কি আপনি দেখেছেন? মুরব্বী বলতেছে, আমি সেই নবীর উম্মত, ফজরের নামাজ পড়ার জন্য নবীর দরবারে যাচ্ছি। বালক বললেন, আমাকে একটু নিয়ে যাওয়া যায় কি? মুরব্বী বললেন, আমার সঙ্গে এসো, তবে খবরদার নাম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে বলবা না। যদি আমি বিপদের কোনো লক্ষণ দেখে আমি বসে পড়বো, তুমি চলতে শুরু করবা খোড়াইয়ে খোড়াইয়ে, তাহলে বোঝা গেল গোয়েন্দা বিভাগের লোক সব জায়গায় কম বেশি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশের যিনি সরকার বাহাদুর এখন আছে, তার নাম কি? ডাক্তার মোহাম্মদ ইউনূসের কিছু উপদেষ্টা মণ্ডলীর লোক আছে না নাই? তার ভিতরে আইন উপদেষ্টা হলেন আসিফ নজরুল। বাংলাদেশের সকল একমত, এই আসিফ নজরুল হলো ভারতের র। এটা আমার মত না, সবাই একমত। এই আসিফ নজরুল হলো ভারতের র, ভারতের এজেন্ট। হত্যা, বিডিআর হত্যাকাণ্ডের জন্য এই আসিফ নজরুলই দায়ী। এই জন্য বিডিআর হত্যাকাণ্ড নিয়ে টালবাটাল হচ্ছে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে জয়পুরহাটের থেকে সংবাদ দিতে চাই, অনতি বিলম্বে আসিফ নজরুলকে ক্ষমতার থেকে নামায়ে দেন।
কোনো বিয়াদব যারা বিডিআর হত্যার বিচার নিয়ে টালবাহানা করে আমরা তাদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই না। আমার সঙ্গে আপনারা সবাইকে একমত? আল্লাহ জাতির এই ক্রান্তিকালে জাতিকে সুস্থ পথ নিয়ে চলার তৌফিক দান করুক। মুরব্বী চললেন, যুবক চললেন, কিছু দূর যাবার পরে ওই হুবাব বলতেছে, আমি লক্ষ্য করলাম একটা অন্ধকার ঘরের ভিতরে একটা লোক পায়চারি করতেছে। আমার বুঝতে বাকি রইল না এই লোকটাই আল্লাহর নবী। নবী বেরিয়ে আসলেন, হুবাব একটু দূরে দাঁড়িয়ে থাকলেন। নবী বেরিয়ে এসে হুবাবকে লক্ষ্য করে বলতেছে, বাজান হুবাব তুমি কেমন আছো বাজান? হুবাব এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মদিনার মানুষ, আপনি হলেন মক্কার মানুষ। জীবনে কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হয়নি, পরিচয় হয়নি। আপনি কি করে জানলেন আমার নাম হুবাব? নবী বলতেছে, বাজান যেদিন কৌটার ভিতর থেকে কাগজটা পড়ে গালে চুমা দিয়েছিলে, সেই দিন থেকে আজও পর্যন্ত তোমার ব্যাপারে যত অত্যাচার হয়েছে প্রতিটা অত্যাচার আল্লাহ পাক ভিডিও করে করে আমারে দেখায়েছে। আর আমি আল্লাহরে বলেছি, আল্লাহ হুবাবকে আমার সঙ্গে মোলাকাত না করাই যেন আমার মৃত্যু দিও না। তোমাকে আল্লাহ কবুল করেছে। হুবাবের বাদনের পরে নবী হাত দিলেন, বাদনগুলো খুলে গেল। হুবাবের কি বলে রিংসে, হুবাবের হাত করা পায়ে বেড়িটা খুলে গেল। হুবাবকে বুকের ভিতরে জড়াই ধরে বলতে, হুবাব রে তুমি আমার জান্নাতের সাথী। আমার জয়পুরহাটের মুসলমানেরা, আপনাদের সম্পর্কে আমারও একটা ওসিয়াত, সেটা হলো যদি নবীর পক্ষে থাকতে যে আপনি মার খেয়ে থাকেন, কিয়ামতের দিন আমার নবী তোমার সঙ্গে করে নিয়েই জান্নাতে যাবে। তাহলে আজকের এই বিশাল কাফেলা যাওয়ার আগে শপথ নিতে হবে, ঝড় যদি আসে আসুক, বাধা যদি আসে আসুক, মামলা যদি হয় হোক, ফাঁসিতে যদি ঝুলতে হয় চলবো, তবু কোরআন থেকে দূরে সরে। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের পক্ষে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোনো টাকা দান আছে নাই ভাই? যে একটা হ্যাঁ পড়ে শোনাবো। কত তোমার বইয়ের দাম? এত টাকা দাম? কয়টা বই? একটা 150 আর একটা 200। এত টাকা ধরলে কিনবে? মাওলানা দেলোয়ার হোসেন সাইদির একটা বই এখানে আছে, তিনি লিখেছেন, নামটা হলো ইমানের অগ্নি পরীক্ষা। এই বইটার দাম হলো 150 টাকা। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বইটা কিনে নেন, এর থেকে কিছু লাভবান হলে আল্লামা সাইদির পরিবার লাভবান হবে। আল্লামা সাইদির আরেকটা বই এখানে বিক্রি হচ্ছে, জান্নাত লাভের সহজ আমল, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির লেখা। বইটার দাম 200 টাকা। 150 টাকা দিয়ে 200 টাকা দিয়ে একটা বই বাড়ি দিয়ে কিনে রাখতে পারলে পরিবারের উপকার হবে। আল্লাহ আমাদের কেনার যাদের সামর্থ্য আছে একটা করে বই কিনে নেওয়ার জন্য চেষ্টা করি। মোনাজাতের পরে ছেলেটা বিক্রি করবে, নেবেন। সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আলহামদুলিল্লাহ। এই আগামী 5ই জানুয়ারি পুনট, পুনট সরাইল গ্রামে আগামী 5ই জানুয়ারি, দিনে না রাতে? রাতে আমার মাহফিল আছে। কত তারিখ বললাম? 5ই জানুয়ারি। সরাইল চেনেন আপনারা? পুনট সরাইল চেনেন? ওই দিন দলে দলে লোক অংশগ্রহণ করবেন। আল্লাহ চাইলে আরেকটা বিষয়ের পরে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেদিন পর্যন্ত আমাদের হায়াতে তৈয়বা দান করুক। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায়ে দেখো, দেখতে দেখতে কখন জানি রাত 12টা বেজে গেছে। আল্লাহ অল্প কয়েক মিনিট বাকি। তোমার পাগলদেরকে সঙ্গে করে নিয়ে সূরা মাইদার কয়েকটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বললাম। কথা শেষে তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের ইন্তেজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাদ্রাসাকে টিকায় রাখার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, কিয়ামতের দিন আল্লাহ এই কোরআনের মাদ্রাসায় চড়ে আমাদের জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দিও। ও আমার রব, কোরআনের মাদ্রাসা ছোট হলেও তবু তো তোমার কোরআনের প্রতিষ্ঠান। বাবু, তুমি কোরআনের প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই কোরআনের প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা গায়েব থেকে সমাধান করে দাও। এই কোরআনের প্রতিষ্ঠান থেকে প্রতি বছর 2-4 জন কোরআনের হাফেজ বেরিয়ে আসতে পারে, তাও ভেঙে দিয়ে দাও। আল্লাহ, 2 দলের 2 নেতা এখানে বসাছিলেন, মিলেমিশে জয়পুরহাটকে সুন্দর করে সাজাইতে পারে, তাও ভেঙে দিয়ে দাও। আল্লাহ, আগামী